বন্ধুরা, আজকে চলে এসেছি রামরাজাতলা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাঁ দিকের লেভেল ক্রসিং পেরিয়ে হেঁটে যাব বিখ্যাত রাম মন্দিরটি দেখার জন্য। সামনেই যে লাল রঙের মন্দিরটি দেখা যাচ্ছে ওইটিই হলো রামরাজাতলার ঐতিহ্যবাহী রাম মন্দির। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। মন্দিরটি বাজারের মধ্যে অবস্থিত হওয়ায় পুজোর সামগ্রী পেতে কোনো অসুবিধা হয় না। আমরা চলে এসেছি মূল মন্দিরের সামনে। মূল মন্দিরে প্রবেশপথের সামনেই একটি ফলক চোখে পড়ল, যেখান থেকে জানতে পারলাম 1909 খ্রিস্টাব্দে মা শারদা এই মন্দিরে এসেছিলেন। মূল মন্দিরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে মহাবীরের সুবিশাল মূর্তি। মহাবীর হলেন শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। মহাবীরের দর্শন করে আমরা এগিয়ে চলেছি রামচন্দ্রের দর্শন করার জন্য। আমরা সকাল সকাল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য এখন মন্দিরটি তুলনামূলকভাবে ফাঁকাই ছিল। দেখতে পেলাম ভক্তেরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেছেন। হাওড়ার রামরাজাতলার রাম মন্দির পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক তীর্থস্থান। মন্দিরে উপবিষ্ট শ্রীরামচন্দ্রকে দেখে আমরা মুগ্ধ হয়ে শুধুই তাকিয়ে রইলাম। কি অপূর্ব দেবতার রূপ! রামরাজাতলার রাম মন্দির হাওড়ার মানুষের কাছে একটা আবেগ। হাওড়ার মানুষ ভীষণভাবে অপেক্ষায় থাকে রামচন্দ্রের দর্শনের জন্য। এখানে শ্রীরামচন্দ্রের মূর্তিটিতে একটি অনন্য রূপ দেখা যায়। এখানকার মূল রাম বিগ্রহে গোঁফ রয়েছে, যা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। সিংহাসনে পাশাপাশি উপবিষ্ট বিশাল আকৃতির রামচন্দ্র, সবুজ বা শ্যামল বর্ণ, এবং মাতা সীতা। রাম ও সীতার ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছেন লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। শ্রীরামচন্দ্রের চরণে অবনত অবস্থায় রয়েছেন মহাবীর, হনুমানজি ও সুগ্রীব। উপরের দিকে ও চারপাশে অবস্থান করছেন মহাদেব, শিব, ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সহ দেবতারা। দরবারের দুপাশে থাকেন দুই মহিষী দেবী, মহালক্ষ্মী ও দেবী সরস্বতী। রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যায়, প্রায় 270 বছর আগে সাঁতরাগাছির জমিদার অযোধ্যারাম চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে এই ঐতিহ্যবাহী রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। রামনবমী তিথি থেকে শুরু হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন পর্যন্ত দীর্ঘ প্রায় 4 মাস ধরে এই পুজো ও মেলা চলে। এটি পশ্চিমবঙ্গের অন্যতম দীর্ঘস্থায়ী মেলা। রাম মন্দির প্রাঙ্গণে সারা বছর রাম ঠাকুরের পূজার জন্য 27 জুলাই 2020 সালে নতুন রাম মন্দির নির্মাণ হয়েছে। এই নতুন রাম মন্দিরে পাশাপাশি 3টি মন্দির রয়েছে। প্রথমেই দেখতে পাবেন মহাদেবের অপূর্ব পাথরের তৈরি বিগ্রহ। তারপরের মন্দিরটিতে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রী রামচন্দ্র এবং সীতামা, এবং পদতলে বসে রয়েছেন মহাবীর, হনুমান। বিগ্রহগুলি এক কথায় অপূর্ব, যা দেখলে মন জুড়িয়ে যায়। তৃতীয় মন্দিরটিতে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি দাঁড়িয়ে রয়েছেন। তাঁর ডান হাতে রয়েছে সুদর্শন চক্র এবং বাম হাতে রয়েছে
বাঁশি। রাম মন্দির প্রাঙ্গণটি খুবই বড় এবং সুন্দর, এবং এই রাম পুজোকে কেন্দ্র করে এই মন্দির প্রাঙ্গণে 4 মাস ধরে মেলা বসে। রাম মন্দির প্রাঙ্গণে মহাবীর হনুমানজির মন্দির, রাম সীতার মন্দির ছাড়াও রয়েছে বামন অবতারের মন্দির। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেব রূপের বিগ্রহটি এই মন্দিরের মূল আকর্ষণ। এছাড়া রয়েছেন লক্ষ্মী ও নারায়ণ, সঙ্গে আছেন বলি রাজা। মন্দির প্রাঙ্গণে দেবতাদের পুজো করার জন্য ফুল, মালা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাবেন। বামন অবতারের মন্দির দেখে এবার আমরা এগিয়ে চলেছি সাবিত্রী সত্যবানের মন্দিরের দিকে। আমরা চলে এসেছি মন্দিরের সামনেই দেখতে পাচ্ছেন সাবিত্রী সত্যবানের মূর্তি। অন্য প্রান্তে রয়েছেন যমরাজ। রাম মন্দিরে রাম ঠাকুরের সঙ্গে সঙ্গে মহাবীর হনুমান, বামন অবতার এবং সাবিত্রী সত্যবান সকলেরই পুজো করা হয়, এবং রাম ঠাকুরের সঙ্গে সঙ্গে সমস্ত বিগ্রহের শোভাযাত্রা সহকারে বিসর্জন করা হয়। এবছর রাম ঠাকুরের বিসর্জন হবে 16ই আগস্ট 2026 রবিবার। এবারে বলি এখানে আসবেন কিভাবে। বাসে হাওড়া বা ধর্মতলা থেকে 52 নম্বর বাসে চেপে সরাসরি রামরাজাতলা মন্দিরে আসা যায়। এছাড়া মেট্রো করে এলে নামতে হবে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। সেই টোটো করে আপনারা সরাসরি মন্দিরে আসতে পারেন। এছাড়াও আমার মতো দক্ষিণ পূর্ব রেলওয়ের ট্রেন ধরে নামতে পারেন রামরাজাতলা স্টেশনে। সেখান থেকে মিনিট 5 হাঁটা পথে পড়বে এই মন্দিরটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।